বন্ধু 32 জায়গায় ইন্টারভিউ দিলাম, ভাগ্যটা এত খারাপ চাকরি হলো না। বন্ধু তোর চেয়ে আরো বেশি আমি চাকরির ইন্টারভিউ দিছি, কিন্তু চাকরি হলো না। সব জায়গায় ঘুষের কারবার, ঘুষ দিয়ে চাকরি নেওয়ার মতন সেই ব্যবস্থা নাই। শুধু পরিবার না, আশপাশের মানুষও কত কথা বলে। মানুষের কথা শুনলে বাঁচতে ইচ্ছে করে না। আল্লাহ তাদেরকে হেদায়েত করাক। বন্ধু তোর লগে মেলা দিন হরে দেখা। কি অবস্থা তোর? তোর লোক অনেকদিন হর দেখা। হ্যাঁ আসি ভালো আছি, তুই কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। তোর কি অবস্থা? আসি ভালো আছি। তো তোরে ইয়া মেলা দিনের জন্য খুঁজ দিছি, আর তোর মোবাইলে ফোন ঢুকে না কিনলে। আরে কইছা সিমিয়ান আজি গেছে, সিমিয়ান আজকে উড়াম। বন্ধু তোর তো অনেক জায়গা চিনা জানা আছে, অনেক বড় বড় জায়গায় তোর হাত আছে, আমার একটা উপকার করস না? কি উপকার বন্ধু? তোর উপকার করতে না মানে আমি কি বললি? তুই আর ছোটবেলার বন্ধু, তোরও উপকার করার যদি কোনো সুযোগ থাকে কিনলে তোরও উপকার করতে নয়। তোর কি সমস্যা? আর হোলাগা লেহড়া শেষ করছি, এদিকে আর ব্যবসার অবস্থা ভালো না। তুই আর হোলাগার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি? চাকরি 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 ওফ ও বন্ধু মনে পড়েছে, আর এনজিওতে মাঠকর্মী পদে ছেলে একটা ছিল, ওই কিছুদিন আগে চাকরিটা ছেড়ে দিছে। দেখা যাক, তুই ইয়া করিস। ও তোর ছেলে রে কাগজপত্র বায়োডাটা লইয়া আমার অফিসে ফাটাইছি, আর আমি দেখুম এটা আমি একটা ব্যবস্থা দেখি করতে পারি কিনা। বন্ধু তোরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুই ইয়া কর, ওই আমার ভিজিটিং কার্ড রাখ তোর পোলারে, আমার ওই নতুন নাম্বারে যোগাযোগ করে আমার অফিসে ফাটাইছি। কেন? ঠিক আছে বন্ধু, ঠিক আছে। আসসালামু আলাইকুম বাপজান। শুন বাপদান, শোনো 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 শোনো, ঠিক আছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বাপজান কত নাই নামনি? বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসতেছি। খালি আড্ডা দিলে হইব নি? চাকরি বাকরি কোনো কিছু ব্যবস্থা করতে হাইছেন নি? আব্বা অনেক জায়গায় তো চাকরির ইন্টারভিউ দিয়ে আসলাম, সব জায়গায় তো ঘুষের কারবার। কালকে আর বন্ধু সানাউল্লার অফিসে যাবেন, ধরেন এই হাতের কার্ড। হ্যাঁ এতেন আরে কথা দিছে, এতেন সংস্থায় মাঠকর্মী হিসাবে আপনারা চাকরি দিব। আপনার কাগজপত্র কি কি আছে এগিন লই আপনার এতেন অফিসে যাইন। আব্বা সুমতিতে চাকরি করতেন না? সারা দিন ইন্টারভিউ দিয়ে গেছত, ইন্টারভিউ দেওয়ার সময় আতুন গালি হইসা নিছত। হ্যাঁ একখান চাকরি জোগাড় করতে আরস না। বেটা তুই চোখের সামনে তুই যা। বন্ধু আমার অনেক বড় স্বপ্ন, একদিন বড় কোম্পানিতে চাকরি করব। এই জন্য আমি বড় বড় কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, কিন্তু আমার বাবা আমার জন্য সমুদ্রের চাকরির ব্যবস্থা করছে। যা করতে কেন জানি আমার ইচ্ছে করতেছে না। বন্ধু মন যা চাইবে না তা কখনো করবি না, স্বপ্ন দেখে যা, ইনশাল্লাহ একদিন পূরণ হবে। ভাইজান আল্লাহ রস্তে কুকারিয়া ভিক্ষা দেন। ইয়ে কমিয়ে আপনি ভিক্ষা করেন তো লজ্জা করে না? লজ্জা কি? এটাও তো একটা ফ্যাশা। কিয়া ভিক্ষা বুঝে একটা ফেসা? দুরু মিয়া, দিলে দিবে না দিলে জানছাই, এত কথা কন কা মিয়া? আরে মিয়া করেন ভিক্ষা আবার জারি মারে। কিরে ছোট, তুই এখানে বসে আছিস? চল মসজিদে চল, নামাজ পড়ে আসি। নামাজ তো আমি পড়ছি, আপনি এখন যাইতেছেন? আরে বলিস না, আমার মোটরসাইকেল নষ্ট হওয়াতে হেঁটে আসতে আসতে দেরি হয়ে গেছে। আচ্ছা তুই থাক, ভাই নামাজ পড়ে আসি। আচ্ছা ঠিক আছে, যান।
বাতি যে আল্লাহর রাস্তায় কিছু ভিক্ষা দাও। চাচা আপনার দেওয়ার মতন পকেটে 5 টাকাও নাই। পড়ালেখা শেষ করলাম, অনেক জায়গায় চাকরি ইন্টারভিউ দিলাম, চাকরি হইতেছে না। বর্তমানে আমি আপনার থেকে বড় ফকির। চাচা থাকলে তো দিতাম। আপনি এক কাজ করেন, ওই মসজিদের দিকে যান। এক বড় ভাই আছে, তিনি কাউকে ফিরেন না। সামনে মসজিদ কেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি হেলাল বলছেন? জি আমি হেলাল বলছি। আচ্ছা, আমি সুবর্ণ গ্রুপ থেকে বলছি। আপনাকে আমাদের কোম্পানিতে সিলেক্ট করা হয়েছে। আমরা কয়েকদিনের মধ্যে আপনাকে জয়েনিং লেটার পাঠিয়ে দেবো, ঠিক আছে? কি বলছেন স্যার, আমার চাকরি হয়েছে? জি জি, আপনি জয়েন করবেন। আমরা কয়েকদিনের মধ্যে আপনাকে জয়েনিং লেটার পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ। কি রে ছোট, তুই এখন এখানে বসে আছিস? ভাই একটু আগে কল আসলো, আমার একটা বড় কোম্পানিতে চাকরি হয়েছে। ও তাই, অনেক বড় কোম্পানি চাকরি হয়েছে না? আমি তোকে বলেছিলাম না, আল্লাহর উপর ভরসা রাখ, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। চল তোকে ভাই আজকে ট্রিট দিব। চলেন ভাই। বন্ধু কাদের কি অবস্থা, এলাকার অবস্থা কি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আমার কি অবস্থা? এলাকার কি অবস্থা? আরে আর হোলার কথা করছে, আর হোলারে মাস্টার্স পাস করাইছি, চাকরি বাকরি করব। লেখাপড়া শেষ করি হোলা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিছে, কিন্তু হোলা ইন্টারভিউ টিকে না। পরে আমি একদিন আমার বন্ধু সানাউল্লাহ আছে না, সানাউল্লাহর যে একটা সুগতি কোম্পানি আছে, তো এই কোম্পানিতে সানাউল্লাহরে অনুরোধ করলাম যে সানাউল্লাহ আর হোলাগা তো বেকার, হোলাগার চাকরি বাকরি দিয়ে। সানাউল্লাহ রাজি হইল। হোলারা যাই করলে আমার হলাম মা হাতে সুমতি চাকরি করতো না, হাতে আরো বড় কোম্পানি চাকরি করব। আরে বেটা, সুমতি চাকরি কত সহজ। তুই সারাদিন কালেকশন করবি, সন্ধ্যায় টিয়াগুন জমা দি বাদ চলিয়ে যাবি। আর তুমি যে আমরা তো চাকরি আইছি। আরে মিয়া করো না, কি চাকরি বাকরি, ও কি সুবর্ণ কোম্পানি না কি কোম্পানি, সুবর্ণ গ্রুপ টুরুপ এগুলা কি কোন ভাই, আমরা তো এত বড় কোম্পানিতে চাকরি পাইছি, এটা তো খুশির বিষয়। আর বাতি জায়গারে সুবর্ণ গ্রুপের চাকরি লই দিবেলা আর মাথার গাম হাতা লেগেছি। তারপরেও তো তাও চাকরিও ন আই লাস্ট 2 লাখ টাকা ঘুষেছি। হাতা কত না শিক্ষার জগতায় চাকরি হইব। আমরা তো ভাগ্যবালা, আমরা তো এই কোম্পানির চাকরি পাইছেন। আমরা অনেক এনে খাইছেন কেন? চলেন দোয়ারা চলেন, মিষ্টি খাওয়াবেন। এটা কি এত বড় কোম্পানি? হ্যাঁ বড় কোম্পানি, আমরা অনেক খাইছেন। আমরা তো বালা কোম্পানির চাকরি হয়েছি। চলেন মিষ্টি খাওয়াবেন, দোকানে যাই। এটা বড় কোম্পানি কেন? হ্যাঁ বড় কোম্পানি।